বাম প্রার্থী রূপা বাগচি উপস্থিত চ্যানেল ওয়ান আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে অনেক জায়গায় আপনি প্রচার করে ফেলেছেন, কেমন সাড়া পাচ্ছেন সকালবেলায়? খুব ভালো সাড়া পাচ্ছি। লড়াই এবার চতুর্মুখী, আপনার বিরুদ্ধে রয়েছেন সৌমেন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তো তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি আসলে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আমি একটা নীতির প্রতীক হিসাবে লড়াই করছি, ফলে স্বভাবতই ব্যক্তি কাউকেই আমি প্রতিদ্বন্দ্বী বলে মনে করছি না। আমার কাছে হচ্ছে বিভিন্ন দলের যে সমস্ত নীতিগুলো তারা নিয়ে মানুষের কাছে প্রচারে যাচ্ছেন, আমার প্রতিদ্বন্দ্বিতা সেই জায়গায়। এবং সেখানে দাঁড়িয়ে বলতে পারি যে বামপন্থীরা তারা যে নীতিকে একটি বিকল্প সরকার যেটা ভারতবর্ষের বেশিরভাগ মানুষের উন্নয়নে কাজে লাগবে তার একটা রূপরেখা সামনে রেখে এগোচ্ছে, আমি সেই নীতির পক্ষের প্রতীক হিসাবে লড়াই করছি। আমি লড়াই করছি 34 মাসে পশ্চিমবাংলায় একটা নতুন সরকার এসছে, পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ এখন প্রায় খোলাখুলি বলছেন, যেখানে পারছেন আর কি, প্রচণ্ড চাপ প্রচণ্ড সন্ত্রাসের মুখে দাঁড়িয়েও ক্ষোভকে আটকে রাখতে পারছেন না। আমি প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি মানুষ বীতশ্রদ্ধ এই পরিবর্তন, এবং মানুষ যেটা মনে করছেন সেটা হচ্ছে এই যে যে প্রত্যাশা নিয়ে তারা পরিবর্তন করেছিলেন সেই প্রত্যাশা থেকে শতযোজন দূরে। নারী নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন, এটা নিয়ে আপনি কী বলবেন? এবং এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নারী বলি অর্ধেক আকাশ তো, এবং এই অর্ধেক যে অংশ মানুষের অর্ধেক যে অংশ সেই অংশের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে। নিরাপত্তার অভাব বোধ করছেন, বিভিন্ন জায়গায় যে সমস্ত বস্তি বা পাকা বাড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে সরাসরি মানুষ বলছেন যে কিছু একটা আপনারা করুন, আমরা আপনাদের পাঠাবো, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যে নিরাপত্তা ছিল আজকে গত 34 মাসে আমরা সেই নিরাপত্তার অভাব বোধ করছি। আজকে ঘরের মেয়েদের পড়তে পর্যন্ত পাঠাতে আমরা চিন্তা করছি, ভাবছি, ভয় হচ্ছে। ফলে আমরা চাই যে এমন একটা কিছু করুন। কিছু ঘটনা ঘটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেবেন, সম্ভ্রমের কোনো মূল্য হয় না, এটা ক্ষতিপূরণ মানে এমন কোনো ক্ষতিপূরণ হয় না। সম্ভ্রমের মূল্য যে জায়গায় মেয়েদের কাছে, আমাদের ভারতবর্ষের মতো দেশের সমাজের কাছে, সেখানে দাঁড়িয়ে কোনো ক্ষতিপূরণ দিয়ে সম্ভ্রমের মূল্য চোকানো যায় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মহিলারা বিশেষ করে আজকে যে পরিস্থিতি পশ্চিমবাংলায় নারী নিরাপত্তার প্রশ্নে তৈরি হয়েছে সেটা মহিলাদের ভাবাচ্ছে। কারণ মহিলারা তারা মনে করেছিলেন যে পশ্চিমবাংলার মাটিতে প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী পাবেন, ফলে হয়তো তারা ভালো থাকবেন, কিন্তু তারা ভালো থাকছেন না, এইটা তারা ভাবছেন। এবং আপনি দেখবেনও যে এই ভাবনাটা এত গভীরে চলে যাচ্ছে, মহিলাদের মনের এত গভীরে চলে যাচ্ছে যে আজকে তার প্রতিফলন আমরা দেখছি কামদুনি থেকে মধ্যমগ্রাম যে কোনো ঘটনায়, এই ধরনের নারী নির্যাতনের ঘটনায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে। জয়ের বিষয়ে আপনি কতটা আশাবাদী? 100-এর বেশি। শেষ প্রশ্ন, যেটা দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তারকাদের টিকিট দেওয়া হচ্ছে, কোনো জায়গা থেকে কি রাজনীতিবিদদের থেকে ভরসা চলে যাচ্ছে? কারণটা কি? না না, তা নয়। আসলে দেখবেন যে তারকাদের টিকিট দেওয়া হয় তার কারণ হচ্ছে যখন নিজেদের নীতি, নিজেদের সিম্বল বা নিজেদের থেকে আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায় বা চলে যায়, এই যে একটা মমতা হাওয়া বলা হচ্ছে বা মোদি ঝড় বলা হচ্ছে। আসলে বিষয়গুলো যদি সেরকমই হতো তাহলে পরে আমাদের রাজ্যে, আমি বিশেষ করে বলবো, তাহলে সন্ত্রাসের হাওয়ার আশ্রয় নিতে হলো, তাহলে তারকা হওয়ার আশ্রয় নিতে হচ্ছে। আসলে হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্নতা বোধ করলে বা মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এইটা যখনই অনুভবের মধ্যে আসছে, তখনই দেখা যাচ্ছে যে এই জায়গাটাকে কোনো রকমের মেরামত করবার জন্য তারকাদের দাঁড় করাও, যদি তাদের মুখ দেখে মানুষ ভোট দেয়। কিন্তু পশ্চিমবাংলায় আমরা বিভিন্ন সময় দেখেছি এরকম অনেক তারকা দাঁড়িয়েছে, তারকা হিসাবে তারা জিতেছেন তা নয়, সিম্বলের পক্ষে ভরসা সে যে দলেরই দাঁড়াক না কেন রেখেই মানুষ ভোট দিয়েছে, কারণ এখানে মানুষ অনেক বেশি রাজনীতির সাথে। অনেক ধন্যবাদ।